Hello everyone, welcome to my YouTube channel Study Point. এক্সাইজ মেন এক্সামের জন্য ইংলিশ পেপারের ওপর আমাদের মক সিরিজ চলছে। আজকের মক টেস্ট নাম্বার হচ্ছে 20। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। মক টেস্টটি শুরু করার আগে দু একটা কথা তোমাদের বলে নিই। অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে, ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের অবশ্যই কাজে দেবে। এই ভিডিওটি দেখার পরে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিজে থেকে তোমরা কিন্তু উত্তর একবার রিভাইজ করার অবশ্যই চেষ্টা করবে। দেখবে তোমাদের অনেক কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে ইংলিশ পেপারের ওপর, কারণ 30-র মধ্যে 20+ তোমাদেরকে পেতেই হবে। আরও একটা কথা হলো, টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হয়ে গিয়ে তোমাদের জেনারেল স্টাডিজ এবং ইংলিশ পেপারের ওপর বিভিন্ন কুইজ করা হয়, সেখানে অবশ্যই তোমরা কম্পিটিশন করতে পারো। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। প্রথমে কিন্তু অবশ্যই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠাকো। তো প্রথমে যে তোমাদের প্রশ্নটা রয়েছে, ক্যান ইউ রাইট ড্যাশ দিস পেন। ওকে, তাহলে এখানে 4টা অপশন দেওয়া রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের। এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা আশা করি গেস করেছো। তোমরা উত্তরটা অনেকে দিয়েছো, উত্তরটা দেখে নাও। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ এখানে কি হবে, উইথ হবে। অর্থাৎ ক্যান ইউ তুমি কি পারো রাইট লিখতে উইথ দিস পেন। ঠিক আছে, তুমি কি এই পেন দিয়ে লিখতে পারো। তাহলে দেখো এখানে উইথ ব্যবহার করা হয়েছে। এর দ্বারা বোঝালে দুটো ক্ষেত্রে দ্বারা উইথ আর আরেকটা হয় বাই, তোমরা জানো। ঠিক আছে, উইথ কখন ব্যবহার করা হয়, উইথ ব্যবহার করা হয় কোনো টুলসের ক্ষেত্রে যখন বোঝায় তখন উইথ ব্যবহার করা হয়। আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝে, অর্থাৎ হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা যদি বোঝায়, কোনো অঙ্গের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝায়, তাহলে কিন্তু উইথ ব্যবহার করা হয়। আর এই বাই ব্যবহার করা হবে এ পার্সনের ক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার করা হবে। যেমন আমার দ্বারা কাজটি হলো। ঠিক আছে, এরকমভাবে কিন্তু এই উইথ আর বাই ব্যবহার করা হয়। তাহলে এখানে অবশ্যই একটা পেন বোঝাচ্ছে, পেন হচ্ছে একটা টুলস, ওই কারণে এখানে উইথ ব্যবহার করা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখো, পরবর্তী রয়েছে উই আর প্লিজড। উই আর প্লিজড মানে তোমরা জানো যে খুশি, আমরা খুশি। তারপরে কি রয়েছে, তারপর ড্যাশ রয়েছে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে তোমরা দিয়েছো সেটা হচ্ছে, দেখো এর যে সঠিক উত্তরটা তোমরা দিয়েছো তোমরা দেখে নাও, এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ। কারণ এ অর্থাৎ উইথ কিন্তু এখানে বসবে। তোমাদের এর আগে বলা হলো যে উইথ কখন ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে দেখো উই আর প্লিজড, আমরা খুশি উইথ ইওর ভিজিট, তোমার পরিদর্শনে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু উইথ ব্যবহার করা হলো। দেখো উইথ কিন্তু অনেক সময় অনেক রকমভাবে ব্যবহার করা হয়, তোমরা এগুলো ভালো করে অবশ্যই মনে রাখো। উইথ আর প্লিজড, আমরা খুশি উইথ ইওর ভিজিট, তোমার পরিদর্শনে। ভিজিট মানে জানো যে পরিদর্শন করা। ওকে, নেক্সট চলো, নেক্সট কি আছে, আই শ্যাল মিট ইউ। আই শ্যাল মানে তোমরা জানো শ্যাল কখন ব্যবহার করা, এটা হচ্ছে কোন টেন্স, এটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে, আই শ্যাল মিট, মানে আই মানে তোমরা জানো যে আই শ্যাল মিট, আমি, মিট মানে সাক্ষাৎ করব, ইউ তোমার সাথে, আমি সাক্ষাৎ করব তোমার সাথে, তারপরে কিছু ড্যাশ 6 o'clock। তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই এটা হোমওয়ার্কে জানিও। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি না জানাতে যদিও তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে নিয়ে একটা খাতাতে লিখে রাখবে। ওকে, নেক্সট চলো, নেক্সট কি প্রশ্ন আছে দেখো, মাই ফাদার উইল রিটায়ার, আমার বাবা রিটায়ার হবে ফ্রম সার্ভিস, চাকরি থেকে, ড্যাশ এ ইয়ার। তাহলে 4টার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও। আশা করি উত্তর দিয়েছো তোমরা, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। অপশন নাম্বার সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ এখানে ইন এ ইয়ার, 1 বছরের মধ্যে আমার বাবা সার্ভিস থেকে অবসর নেবে। ওকে, নেক্সট হয়েছে সুগঙ্গা রাইটস, সুগঙ্গা রাইটস, সুগঙ্গা লিখে ড্যাশ হার লেফট হ্যান্ড। দেখো এর আগে আমরা বলেছি 1 নম্বর প্রশ্ন যখন আলোচনা করছিলাম তখন কিন্তু উইথ কখন ব্যবহার করা হয় আর বাই কখন ব্যবহার করা হয় সেটা আমরা কিন্তু স্পষ্টভাবে তোমাদেরকে বলেছি। তোমরা যদি ভালো করে এটা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই অ্যান্সার কিন্তু পেরে যাবে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, উইথ হবে।
কারণ এখানে তোমাদেরকে বলা হচ্ছে সুগঙ্গা লেখে তার লেফট হ্যান্ডের দ্বারা অর্থাৎ বাঁ হাতের দ্বারা। এর আগে তোমাদেরকে বলেছি যে কোনো টুলসের ক্ষেত্রে উইথ ব্যবহার করা, আর কোনো যদি অঙ্গ প্রত্যঙ্গ হয়, দেহের যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় তাহলে তারপরে কিন্তু উইথ ব্যবহার করা হবে। তার হার লেফট হ্যান্ড এটা একটা অঙ্গ প্রত্যঙ্গ অবশ্যই দেহের, তাহলে কিন্তু উইথ হবে। তোমরা এগুলো অবশ্যই মনে রাখো, তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, দেখো কারেক্ট ওয়ার্ড তোমাদের কি হবে, রেনেসাঁস এর কারেক্ট ওয়ার্ড কি হবে দেখো, তোমরা অবশ্যই চেষ্টা করো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে কত, অপশন নাম্বার বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ রেনেসাঁস এর সঠিক বানান। ঠিক আছে, এই রেনেসাঁস মানে কথার অর্থ হচ্ছে তোমরা জানো যে নবজাগরণ। নেক্সট রয়েছে রিকমেন্ডেশন, কোনটা সঠিক উত্তর হবে দেখো, বা কোনটা সঠিক বানান হবে, খুব তাড়াতাড়ি চেষ্টা করবে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, রিকমেন্ডেশন মানে হচ্ছে সুপারিশ। ওকে, নেক্সট চলো, নেক্সট দেখো সার্ভেলিয়ান্স, কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই দেখো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর হইবে অপশন নাম্বার বি, সার্ভেল্যান্স মানে হচ্ছে নজরদারি। ওকে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে গ্যারেন্টি, খুব গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। গ্যারেন্টি কোনটার উত্তর হবে দেখে নাও, সঠিক বানান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, গ্যারেন্টি মানে হচ্ছে প্রতিশ্রুতি বা অঙ্গীকার। ওকে, নেক্সট দেখো, নেক্সট তোমাদের ভয়েস চেঞ্জ রয়েছে, এটা একটা ভয়েস চেঞ্জ করতে হবে। দে উইল ডিমোলিশ দ্য এন্টায়ার ব্লক, দে উইল ডিমোলিশ তারা ডিমোলিশ ধ্বংস করবে, দ্য এন্টায়ার ব্লক সমগ্র ব্লককে। তাহলে এর সঠিক ভয়েস চেঞ্জ কোনটা হবে দেখো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, ডি হবে এর সঠিক উত্তর, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডিমোলিশড। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী দেখো, পরবর্তী কি রয়েছে, উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ। ওকে, উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ। তাহলে আমরা ইতিমধ্যে উই হ্যাভ ডান, আমরা ইতিমধ্যে ডান দ্য এক্সারসাইজ অনুশীলন সম্পূর্ণ করেছি, আমরা ইতিমধ্যে অনুশীলন সম্পূর্ণ করেছি। তাহলে সঠিক যেটা হবে ভয়েস চেঞ্জ সেটা দেখো। আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ দ্য এক্সারসাইজ, এই এক্সারসাইজটা এখানে বসেছে। এখানে অবশ্যই এক্সারসাইজের কথা বলা হয়েছে, ওই কারণে এখানে হ্যাজ বসেছে, কিন্তু এখানে উই এর পরে হ্যাভ বসেছে, কারণ এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। ওকে, দ্য এক্সারসাইজ হচ্ছে সিঙ্গুলার, এই কারণে সিঙ্গুলার অক্সিলারি বসেছে। অলরেডি বিন, ঠিক আছে, কারণ প্যাসিভ করতে গেলে অবশ্যই এটা বিন হয়ে যাবে। ওকে, তারপরে কি হচ্ছে ডান বাই আস, এখানে উই আছে বলে এখানে আস অবশ্যই তোমাদের হয়ে গেছে। ওকে, চলো পরবর্তীটা দেখো, পরবর্তী কি রয়েছে, আবার ভয়েস চেঞ্জ রয়েছে। ইউ সারপ্রাইজ মি, ইউ সারপ্রাইজ মি তুমি আমাকে বিস্মিত করলে। এর সঠিক ভয়েস চেঞ্জটা কি হবে দেখো, তোমরা অবশ্যই চেষ্টা করো, ভুল হোক কোনো অসুবিধে নেই, ভুল করতে করতে কিন্তু তোমরা একদিন শিখে যাবে। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে, আই অ্যাম সারপ্রাইজ। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, রাম সেড টু মি আই অ্যাম গোয়িং টু জয়পুর। এটা তোমাদের ইনডাইরেক্ট করতে হবে, সঠিক কোনটাও ইনডাইরেক্ট হবে দেখে নাও, খুব তাড়াতাড়ি চেষ্টা করবে, কারণ এই হ্যাবিটটা তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই রাখতে হবে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও, এটাতে খুব খুব সহজ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, রাম টোল্ড, অবশ্যই সেড টুর জায়গায় টোল্ড হলো মি, তারপর এখানে ড্যাট হয়েছে, ড্যাট অবশ্যই হয়েছে। এটা তোমরা দেখেছো যে কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে অবশ্যই এটা কোথায় হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে। তাহলে তোমরা জানো যে ওয়াজ বা ওয়ার হয়, এখানে ওয়াজ হয়েছে গোয়িং টু জয়পুর। ওকে, দেখো আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের কিছু কিছু বেসিক রুলস অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা মক টেস্টে তোমরা এই বেসিক রুলস মনে রাখলে কিন্তু তোমরা পারদর্শী হয়ে যাবে, তোমরা আস্তে আস্তে চটপট কিন্তু উত্তরটা দিয়ে ফেলবে। ওকে, দেখো নেক্সট রয়েছে, হি সেড টু হিজ ফাদার প্লিজ ইনক্রিজ মাই পকেট মানি। ওকে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো। আশা করি তোমাদের উত্তর হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও কোনটা হবে। সঠিক উত্তর হয়ে অপশন নাম্বার সি হবে এর সঠিক উত্তর। হি রিকোয়েস্টেড, অবশ্যই হি সেড টু হিজ ফাদার, সে তার বাবাকে বলেছিল, বাবাকে বলল। ওকে,
সে তার বাবাকে বলল, বলল মানে এখানে কি মানির কথা বলা হয়েছে, ঠিক আছে, তার পকেট মানিটা বৃদ্ধি করতে বলা হচ্ছে, তাহলে অবশ্যই এটা রিকোয়েস্ট করছে হিজ ফাদারকে টু ইনক্রিজ। তোমরা জানো যে প্লিজের জায়গায় কিন্তু এখানে অবশ্যই টু হয়, ওকে, তোমরা এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, প্লিজের জায়গায় টু হবে, ইনক্রিজ হিজ, মায়ের জায়গায় অবশ্যই হিজ হবে, পকেট মানি, ওকে। চলো পরবর্তী দেখো, পরবর্তী এটা কি রয়েছে, এটা কিন্তু রয়েছে ইডিয়ম ফ্রেজেসের মধ্যে একটা রয়েছে গেট অনস ফিট ওয়েট। দেখো এটা কোনটা সঠিক উত্তর হবে, পিকচার দিয়ে কিন্তু তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যেন পরবর্তী ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে থাকে, ছবির মাধ্যমে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দিয়ে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। গেট অনস ফিট ওয়েট, তাহলে ফিট মানে তোমরা জানো যে এই পায়ের তলাটাকে বোঝায়, এ কী করছে ওয়েট, ওয়েট মানে জানো যে মানে ভিজা যেটাকে বলে, তাহলে একজন কি করছে তার পাটাকে এই ভেজা বা জলে দিচ্ছে, তাহলে এমন করে দিচ্ছে যেন মনে হচ্ছে এ অলরেডি আগে থেকে জানে যে জলটা কেমন আছে, কতটা গভীরতা আছে, অবশ্যই তার যদি এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা না থাকে সে কিন্তু এভাবে জলে টাচ করতে পারবে না, ওকে। তাহলে সঠিক কোনটা উত্তর হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ টু বিং গেনিং এক্সপিরিয়েন্স, অবশ্যই এক্সপিরিয়েন্স যদি না থাকে কেউ এইভাবে জলে পা অবশ্যই দিতে পারবে না, ওকে। তাহলে দেখো কোনো জায়গায় যদি জল থাকে কেউ যদি পা পা দিয়ে দেখে অবশ্যই সে জলটাকে দেখে গভীরতা কতটা আছে, কিন্তু সে যদি জল দিয়ে একবার পেরিয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার সে অনায়াসেই জলে পাটা দেবে, কারণ তার এক্সপিরিয়েন্স অলরেডি আছে, অভিজ্ঞতা আছে, কারণ সে একবার পার হয়েছে, ওকে। এইভাবে তোমাদের কিন্তু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী রয়েছে টক থ্রো অনস হ্যাট, ওকে, টক থ্রো অনস হ্যাট। দেখো তোমাদের বলে রাখি যে এই টক মানে কথা বলা, থ্রো অনস হ্যাট অর্থাৎ টুপি দিয়ে কথা বলা, মানেটা কতটা ফানি দেখো, টুপি দিয়ে কথা বলা, টুপি দিয়ে কথা বলা, এইভাবে টুপি দিয়ে কি কখনো কথা বলা যায়? এই কথা যখন বলে সেটাকে কি বলে দেখো, এই টুপির মাধ্যমে কথা বলা একটা অযৌক্তিক ব্যাপার। দেখো টক থ্রো অনস হ্যাট, হ্যাট মানে তোমরা জানো যে টুপি, তাহলে টুপি দিয়ে কথা বলা মানে কি, এটা একটা বোকামি তার কাজ, তাহলে সঠিক উত্তরটা কি হবে দেখো, সঠিক উত্তর তোমরা অবশ্যই যারা জানো তাহলে অবশ্যই দিয়েছো, না জানলেও দেখো টক ননসেন্স, অবশ্যই এটা বোকামির কাজ। নেক্সট দেখো, নেক্সট রয়েছে রেনিং ক্যাটস অন ডগ, খুব সুন্দর একটা ইডিয়ম ফ্রেজেস। রেনিং, রেনিং মানে তোমরা জানো যে বৃষ্টি, বৃষ্টির সময় ক্যাট আর ডগরা কি করে দেখো, ক্যাট আর ডগ এরা কি করছে অনেক আনন্দিত হচ্ছে, অবশ্যই আনন্দিত হচ্ছে, কেন বৃষ্টি হচ্ছে ওই কারণে, তাহলে বৃষ্টি হচ্ছে আরও ডগ বা ক্যাটেরা কি করে আরও বৃষ্টির জন্য তারা কিন্তু কৌতূহল থাকে, আরও বৃষ্টি চায়, ঠিক আছে, বেশি বৃষ্টির কারণে তারা কি করে অনেক আনন্দিত থাকে, ওকে। তাহলে সঠিক উত্তর কি হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, রেনিং হেভিলি, বেশি বৃষ্টির কারণে কিন্তু তারা এই ধরনের আচরণ সৃষ্টি করে, ওকে। নেক্সট দেখো ইডিয়ম প্রিফিক্স রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রিফিক্স, এখানে তোমরা অবশ্যই পারবে এডিটর, এডিটরের প্রিফিক্স মানে তোমরা তোমাদেরকে মনে করিয়ে দিই, প্রিফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের আগে বসাতে হবে, আর সাফিক্স মানে কি ওয়ার্ডের পরে বসাতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে সাফিক্স, এটা হচ্ছে প্রিফিক্স। তাহলে প্রিফিক্স এডিটরের আগে বসাতে কোনটা সঠিক ওয়ার্ডটা বসাতে হবে, যার কারণে একটা অর্থপূর্ণ প্রিফিক্স তৈরি হবে দেখো, আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিক উত্তর হয়ে যাবে সাব এডিটর, সাব এডিটর, ওকে। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এটা রয়েছে, এটা রয়েছে তোমাদের কমন মিস্টেক যেটা বা ইরোর কারেকশন, সেটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, কি রয়েছে, অন অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ বোথ এ নভেলিস্ট অ্যান্ড এ পোয়েট অর রিপিউট। দেখো এখানে কোথায় ইরো রয়েছে, তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমরা ইরোর পেয়ে যাবে, এই পোর্শনটা ইরো রয়েছে, এ পোর্শনে বা এ পার্টে ইরো রয়েছে, কেন ইরো রয়েছে দেখো, এখানে কিন্তু ফ্রেন্ডের জায়গায় এস যুক্ত হবে, ফ্রেন্ডস, কেন এস যুক্ত হবে, কারণ তোমাদের বলে রাখি যে অন অফ, এই অন অফ যদি থাকে, অন অফ বাদে তোমরা ধরে নিতে পারো অন অফ, এভরি, অন অফ যদি থাকে, বা ইদার, ইদার অফ বা আইদার অফ যদি থাকে, তাহলে তারপরে নাউন বা প্রোনাউন কিন্তু কি হয় প্লুরাল হয়, এটা অবশ্যই তোমরা মনে রাখো।
অন অফ, এভরি অন অফ, ইদার অফ, নিদার অফ যদি থাকে তাহলে তারপরে নাউন বা প্রোনাউন সবসময় প্লুরাল হয়। দেখো এখানে অন অফ রয়েছে, তাহলে তারপরে যে নাউনটা রয়েছে ফ্রেন্ড, এটা কিন্তু কি হবে, অবশ্যই প্লুরাল হতে হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী এবারে দেখি। পরবর্তী রয়েছে কি দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ এভরি অন অফ দেম উই রেডি টু টেক। ওকে, এখানে একটু ওয়ার্ডটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু ওয়ার হবে, ঠিক আছে, এটা ওয়ার লেখা ছিল, একটু মিস্টেক হয়েছে, এখানে অ্যাপোস্ট্রফিস হয়ে গেছে, অ্যাপোস্ট্রফিস হবে না। ওকে, এটা ওয়ার রেডি টু টেক প্র্যাকটিক্যাল ক্লাসেস এভরিডে। দেখো এখানে কোথায় ইরো রয়েছে, দেখো এই কিন্তু সি পোর্শনটা ইরো রয়েছে। কেন ইরো রয়েছে এর আগে আমরা আলোচনা করলাম, যদি অন অফ, এই অন অফ বা এভরি এভরি অন অফ যদি থাকে তাহলে তারপরে কি হবে বলেছি, নাউন বা প্রোনাউন কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। নাউন বা প্রোনাউন প্লুরাল হবে, কিন্তু অক্সিলারি ভার্বটা কি হবে, অক্সিলারি ভার্বটা কিন্তু সিঙ্গুলারে হবে। ওকে, নাউন বা প্রোনাউন অবশ্যই প্লুরাল হতে হবে, কিন্তু তারপরে যখন অক্সিলারি ভার্ব বসবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে। তোমরা অবশ্যই এটা মনে রাখো। ওকে, তাহলে এখানে দেখো যে অন অফ বসেছে, তারপরে দেম অবশ্যই বসেছে, এটা একটা প্রোনাউন, এটা প্লুরাল হয়েছে, দেম প্লুরাল অবশ্যই হয়েছে। তারপরে দেখো এই যে ওয়ার রয়েছে, এই ওয়ার অক্সিলারি ভার্ব এটা কিন্তু কি হতে হবে, ওয়াজ হয়ে যেতে হবে, কারণ এটা সিঙ্গুলার অবশ্যই হতে হবে, রেডি টু টেক প্র্যাকটিক্যাল ক্লাসেস। ওকে, তাহলে অন অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হবে, কিন্তু অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হতে হবে। আশা করি বুঝতে পারা গেছে। দেখো এক নাম্বারটা দেখে নাও, তোমাদেরকে একটু রিভাইজ করিয়ে দিই। দেখো এখানে বলেছিলাম অন অফ থাকলে নাউন বা প্রোনাউন এটা অবশ্যই প্লুরাল হবে এস যুক্ত করে, কিন্তু দেখো এখানে ইজ রয়েছে, ইজ অক্সিলারি ভার্ব রয়েছে, এটা কিন্তু কিসে রয়েছে, এটা সিঙ্গুলারে রয়েছে। ওকে, এটা সিঙ্গুলারে রয়েছে। তাহলে আশা করি বুঝতে পারা গেছে, অন অফ, ইদার অফ, নিদার অফ, এভরি অন অফ থাকলে অবশ্যই নাউন বা প্রোনাউন প্লুরাল হবে, কিন্তু অক্সিলারি ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্সে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নাও ফিউচার রেফারেন্সের জন্য। আর তোমরা প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে ডেলি মক টেস্ট প্র্যাকটিস করো, কারণ পরীক্ষা কিন্তু অনেক কাছে চলে এসেছে। তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। আর তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে ভুলো না, ডেসক্রিপশান বক্সে গিয়ে পিডিএফটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও। ওকে, ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য।